আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের গণিত শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি কোর্সের আজকে আমাদের চতুর্থ ক্লাস। আমরা প্রথমেই ত্রিকোণমিতি অধ্যায়টা শুরু করছি। ত্রিকোণমিতির টোটাল অধ্যায়টাকে আমরা 17টা টাইপে ভাগ করা হয়েছে। সেখান থেকে আমাদের অলরেডি 7টা টাইপের ম্যাথ শেষ। আজকে আমরা অষ্টম টাইপের ম্যাথ থেকে শুরু করব। আর প্রত্যেকটা ক্লাসে বলা হয় এখানে যে ম্যাথগুলো 7 স্টার দেওয়া আছে সেই ম্যাথগুলো তোমাদের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে ম্যাথগুলো 5 স্টার দেওয়া আছে ওইগুলো কিছুটা কম ইম্পর্টেন্ট। আর যে ম্যাথগুলো 3 স্টার দেওয়া আছে ওগুলো একদমই কম ইম্পর্টেন্ট। তো তোমরা কেউ 7 স্টার ম্যাথগুলা কেউই স্কিপ করবা না, এই ক্লাসগুলো অবশ্যই দেখবা এবং এই টাইপের যতগুলা ম্যাথ আছে তুমি সবগুলা ম্যাথ বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করবা। সবগুলা ম্যাথ প্র্যাকটিস না করতে পারলেও মিনিমাম 5টা করে ম্যাথ প্র্যাকটিস করবা, যেন তোমার এই টাইপের ম্যাথ থেকে ম্যাথ আসলে পরীক্ষার মধ্যে তুমি যেন কোনোভাবে মিস না করো। তো অবশ্যই তোমরা এই বিষয়টাই খেয়াল রাখবা এবং ক্লাসে যা পড়ানো হয় সব মনোযোগ সহকারে ক্লাস করবা। অবশ্যই ক্লাসটা কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না, কারণ তুমি যখন কমেন্ট করে জানাও যদি তোমার ক্লাসটা ভালো লাগে সেক্ষেত্রে আমি অনুপ্রাণিত হই। আর যদি তোমার দেখা যায় ক্লাসটা ভালো লাগে নাই বা তুমি বুঝতে পারো নাই সেক্ষেত্রে আমি আরো কিভাবে ইমপ্রুভ করা যায়, কিভাবে আরো ক্লাসগুলোকে ভালো করা যায় সেই বিষয়ে চেষ্টা চালিয়ে যাব এবং সেই অনুযায়ী তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। ভালো খারাপ দুইটা দিকই তোমরা শেয়ার করবা। যদি দুইটা দিক শেয়ার করো সেক্ষেত্রে আমি ইমপ্রুভ করতে পারবো। আর তোমরা যদি শুধুমাত্র ওই বাঙালি যেরকম বলে না শুধু তেল মারে এরকম ভাবে যদি শুধুমাত্র ধরো ভালো ভালো বলে যাও, যদি কোনো খারাপ দিক তুলে না ধরো সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ক্লাস আপডেট করার কোনো ও বা চিন্তা ভাবনা থাকবে না যে আমার ক্লাস তো ভালো হচ্ছে। যার জন্য তোমরা ভালো খারাপ দুইটা দিকই বলবা আমাদের। আসো তাহলে আমরা আজকে অষ্টম টাইপ আজকে আমরা 2টা বা 3টা টাইপ শেষ করার চেষ্টা করবো, কারণ একটা ক্লাসে একটা টাইপ শেষ করলে অনেক সময় লেগে যাবে। দেখো এখানে বলছে অষ্টম টাইপে বলছে এটাও 7 স্টারের ম্যাথ। এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে এবং থিটার মান বের করতে হবে। দেখো এখানে যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটা দেখো কিরকম সাধারণ একটা ম্যাথ মনে হচ্ছে, মানে সাধারণ সাধারণ ভাবে আছে। এই ম্যাথটাও দেখো কতটা সাধারণ ভাবে আছে, কিন্তু এইখানে আসার পরে দেখো এই ম্যাথটা একটু অসাধারণ ভাবে আছে। মানে একটু অসাধারণ, এটা কিন্তু একদম সাধারণ ভাবে নেই, এটা একটু অসাধারণ ভাবে আছে। এটা কোসেক দিছে, তারপরে 4/r² দিছে, তারপরে -2 + 2√3 ইন্টু 1/r +√3 = 0। দেখো একটু অসাধারণ মনে হচ্ছে। তারপরে ইউ ইকুয়াল টু এ কস সাইন এ প্লাস কজ এ হলে সমাধান করো ইউ ইকুয়াল টু √2। মানে একটা ইউ এর মান দেওয়া আছে √2। দেখো এইখান থেকে আমাদের আসে কি, আমাদের এইখান থেকে থিটার মান বের করতে বলে, অথবা থিটার মান বের করার পরে কোনো একটা কিছু চাইতে পারে। কিভাবে চাইতে পারে দেখো ওই টাইপের একটা ম্যাথ আমি তোমাদের জন্য রেখে দিছি। কোনটা রাখছি দেখো, এখানে বলছে কোসেক থিটা ইকুয়াল টু এম, কট থিটা ইকুয়াল টু এন এবং 3m² - 2√3n = 2 হলে সাইন স্কোয়ার থিটা প্লাস 1/4 এর মান নির্ণয় করো। দেখো এখানে কিন্তু বলছে এর মান সূক্ষ্মকোণ, থিটার মান বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে, থিটার মান বের করতে বলছে। এখানেও দেখো থিটার মান বের করতে বলছে। তার মানে এই ম্যাথটার মধ্যে কিন্তু থিটার মানই চাইছে মূলত। থিটার মান চাওয়ার পরে কি করছে, জাস্ট অতিরিক্ত একটু কাজ করছে, জাস্ট অতিরিক্ত একটু কাজ করছে। আর এই সবগুলা ম্যাথ মূলত আমরা একটা টাইপের ভিতরে রাখার চেষ্টা করব, মানে একটা ভাবে করব। একভাবে যদি ম্যাথ করি আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমি এখান থেকে আজকে সবগুলা ম্যাথ তোমাদের করে দিব না। আমি দুই একটা ম্যাথ করে দিব আর দুই একটা ম্যাথ তোমরা করবা, কারণ এতে করে দেখা যাবে তোমাদের প্রিপারেশনটা সব থেকে ভালো হচ্ছে। আমি যদি সব ম্যাথ করে দিই তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করার মতো ম্যাথই না পাও তাহলে হবে না। আসো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। দেখো এখানে প্রথম ম্যাথটাই আমরা করি নাকি, প্রথম ম্যাথটা আমরা করি। প্রথম ম্যাথটা এবং সেকেন্ড ম্যাথটা এবং তারপরে হলো আমাদের 4 নাম্বার। এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, প্রথম দ্বিতীয় আর হলো চতুর্থ, এই 3টা ম্যাথের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা যোগসূত্র আছে। আমরা প্রথমে আগে এই প্রথম আর চতুর্থ ম্যাথের মধ্যে কি যোগসূত্র এটা একটু আলোচনা করব, তারপরে আমরা বাকিগুলা দেখবো। আসো প্রথমে দেখো দেওয়া আছে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে b = 1 - sin থিটা এবং b - cos থিটা = 0। মানে দেওয়া আছে b = 1 - sin থিটা এবং বলা আছে b - cos থিটা = 0। মানে এই কোশ্চেনটা এরকম ভাবে দেওয়া ছিল না, এটা মূলত
ডাকের মধ্যে ছিল এইটুকু দেওয়া। আর ঘ নাম্বার না ঘ নাম্বার এই কোশ্চেনটা আসছিল, তখন বলছিল বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটার মান নির্ণয় করো, এরকম ভাবে দেওয়া ছিল। তো আমরা এবং দিয়ে এই লেখাটা এইখানে লিখি, এবং এবং কি বলছে, বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। এখন দেখো, তুমি এই টাইপের ম্যাথগুলো যখন আসবে, তোমাকে যখন বলবে থিটার মান নির্ণয় করো, এবং দেখো এইখানে সাইন আছে এবং এখানে কজ আছে, দেখো এখানে সাইন আছে এখানে কজ আছে, এখানে দেখো কোসেক আছে এখানে কোসেকে আসবে। পরবর্তীতে এটাকে একটু মানে একটু করতে হবে, কারণ মানগুলোকে সাইন কোসেককে আমাদের ওই যে সাইনে নিতে হবে, কজে নিতে হবে, ওটা নিতে হবে। এখানে দেখো সাইন কজ আছে, এখানে দেখো কোসেক কট আছে, এখানে দেখো সাইন কজ, এরকম অনেক মানে দুইটা ভিন্ন ভিন্ন রাশি আছে। তো আমরা যখনই থিটার মান বের করব, মানে যখনই থিটার মান বের করব, তখনই আমাদের টার্গেট থাকবে সবগুলা ত্রিকোণমিতিক অনুপাতকে একটা অনুপাতে নেওয়া, মানে একক অনুপাতে নেওয়া। একক অনুপাত বলতে আমরা হয় সবগুলাকে সাইনে নেওয়ার চেষ্টা করব, না হয় সবগুলাকে কজে নেওয়ার চেষ্টা করব, না হয় সবগুলাকে কটে নেওয়ার চেষ্টা করব, না হয় সবগুলাকে টেনে নেওয়ার চেষ্টা করব। মানে মেন টার্গেটটা থাকবে আমাদের যখনই থিটার মান বের করতে বলবে, মানে এর পরবর্তী ম্যাথগুলোতে আমরা থিটার মান বের করবো আরো 2-3টা ম্যাথে। তো সবগুলা ম্যাথে আমাদের মেন টার্গেট থাকবে হলো যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নেওয়া, হয় সাইনে নিব, না হয় কজে নিব, না হয় কটে নিব, মানে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত যেন না থাকে। যদি আমি একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিতে পারি, তাহলে আমি ইজিলি থিটার মান বের করতে পারবো। অথবা যদি আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে আমরা থিটার মান বের করতে পারবো। কিন্তু আমাদের টার্গেট, মেন টার্গেট কি, যে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে নেওয়া। তাহলে এখন দেখো, এখানে বলছে যে বি ইকুয়াল টু 1 মাইনাস সাইন থিটা। কি বলছে ভাইয়া? বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। আর এখানে বলছে বি মাইনাস কস থিটা। এখানে কি বলছে? বি মাইনাস কস থিটা। তাহলে এখন আমি চাইলে এখানে ইজিলি বির মান বসায় দিতে পারি না? আমি চাইলে কি এইখানে ইজিলি বির মান বসায় দিতে পারি। তাহলে বা এখানে বির মান কত? 1 মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটা, তাই না? ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। এই লাইনটা তো আশা করি বুঝতে পারছি। এখানে আমরা কি কাজ করছি? এখানে বি মাইনাস কস থিটা ছিল, মানে এটা ছিল, আর এখানে আলাদা করে বির মান দেওয়া ছিল। তাহলে বির পরিবর্তে এখানে যেহেতু বি আছে, তাহলে বির পরিবর্তে কি করতে পারবো? আমি এই মানটাকে এনে বসাই দিলাম, এই মানটাকে বসাইলাম। বসানোর পরে কি ছিল? মাইনাস ছিল, মাইনাস দিলাম। তারপরে কি ছিল? কস থিটা ছিল, কস থিটা দিলাম। এখন আমরা একটা কাজ করি, এখন আমরা এইখান থেকে যে কোনো একটা মানকে, মানে এখানে ত্রিকোণমিতিক অনুপাত যখন করব, আমরা যে কোনো একটা মানকে এক সাইডে পাঠিয়ে দিব। আমরা যে কোনো একটা আরেক সাইডে পাঠিয়ে দিব। তাহলে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে সরি 1 মাইনাস সাইন, এটা রাখলাম ইকুয়াল টু কস থিটা। এখন তুমি বলতে পারো ভাই আমি কস থিটাকে কেন পাল্টাবো? দেখো আমি একটা ম্যাথ তোমাদের চাইলে 4 ভাবে 5 ভাবে করে দিতে পারি, 3 ভাবে 4 ভাবে, তুমি যদি চাও আরো বেশি ভাবে করে দিতে পারবো, সমস্যা নেই আমার। আমি এই ম্যাথটাকে কয়েক ভাবে করে দিতে পারবো, কিন্তু এখন তোমাদের সময় কম, তোমাদের এখন সময় কম। এখন তো আর আমি চাইলেই একটা ম্যাথ 3-4 ভাবে করে দিব না, কারণ করে দিলে তোমার বেশি সময় নষ্ট হবে। যার জন্য আমি একটা ভাবে ম্যাথ করে দেই, কিন্তু প্রত্যেকটা ম্যাথই 3 ভাবে 4 ভাবে 5 ভাবে ম্যাথ করা যায়, আরো বেশি করা যায়। কিন্তু আমি আপাতত মোটামুটি মনে করো যে প্রত্যেকটা ম্যাথই 3-4 ভাবে করতে পারবো তোমাদের এই যে ম্যাথ গুলো আছে। দেখো তারপরে বলছে, তারপরে আমরা এটাকে স্কোয়ার করব। তারপরে আমরা এটাকে স্কোয়ার করবো। স্কোয়ার একটা লাইন পরে লিখি, নাকি এক লাইন পরে লিখি? এখানে লিখবো না, এক লাইন পরে লিখি। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার থিটা। আমরা কি করলাম? উভয় পাশে বর্গ করছি, এখানে লিখে দাও বর্গ করে, বা উভয় পাশে বর্গ করে, অথবা বর্গ করে, যে কোনো একটা কিছু তুমি সাইড নোটে দিয়ে দিবা। তাহলে দেখো এখানে যদি আমি বর্গ করি, তাহলে এটাকে আমরা কি ধরবো? এ ধরবো। এটাকে কি ধরবো? বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এ স্কোয়ার মাইনাস 2, এখানে মাইনাস ছিল বিদায় 2, মাইনাস 2, এ কত? 1, বি কত? সাইন থিটা ইকুয়াল টু সাইন প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে দেখো সব সাইন চলে আসছে, এখানে কি সব সাইন চলে আসছে। তাহলে আমরা যদি চাই এই কসটাকে যদি দূর করে সাইন বানাইতে পারি, তাহলে আমি সবগুলা সাইন পেয়ে যাচ্ছি না? দেখো আমি এইখানে সাইন ছিল, সাইন গুলাকে এভাবে রাখলাম, এভাবে বের রাখার পরে এখন আমি যদি চাই এই কসটাকে সাইন বানাইতে পারি খুব ইজিলি। কিভাবে বানাইতে পারি? কারণ দেখো আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমার কজ স্কোয়ার আছে, কজ স্কোয়ার যদি থাকে তাহলে আমি কি লিখতে পারি? কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস
সাইন স্কোয়ার থিটা, তাই না? তাহলে এই কজ স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তোমরা এখানে দুইটা সাইড নোট দিতে পারো, মানে যারা খুব ভালো স্টুডেন্ট তারা অবশ্যই সাইড নোট ইউজ করবা। মানে যারা খুব ভালো স্টুডেন্ট, যারা 90 এর উপর মার্ক পেতে চাও, যে না ভাই আমাকে 95 98 বা 100% মার্ক পেতে হবে, তারা অবশ্যই সাইড নোট রাখবা। কারণ তুমি যে ভালো স্টুডেন্ট এটার প্রমাণই হলো তোমার সাইড নোট গুলা, যাতে টিচার একদম বুঝতে পারে যে না এইখানে এই কাজটা করছে স্টুডেন্টরা, এই কাজটা করে এই জিনিসটা করছে। কারণ আমি বললাম কি, প্রত্যেকটা ম্যাথই অনেক ভাবে করা যায়, প্রত্যেকটা ম্যাথই অনেক ভাবে করা যায়। তুমি হয়তো একটা জটিল নিয়ম অ্যাপ্লাই করতেছো, যার জন্য তোমরা সাইড নোট গুলো অবশ্যই রাখবা। এখানে একটা সাইড নোট দিবা, ঠিক আছে? দেখো, তাহলে এখন দেখো আমার কি সবই সাইনে চলে আসছে, এখানে সাইন আছে, এখানে সাইন আছে, এখানে সাইন আছে। আমি এখন সবগুলাকে এক সাইডে নিয়ে আসি। তাহলে 1 স্কোয়ার মানে 1 মাইনাস 2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 1 এখানে আসলে কি হবে? মাইনাস, এই সাইন স্কোয়ার থিটা এই সাইডে আসলে কি হবে? প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। দেখো 1 প্লাস এর ছিল, এই সাইডে এসে কি হলো? মাইনাস। তারপরে সাইন স্কোয়ার থিটা এই সাইডে মাইনাস ছিল, এই সাইডে এসে কি হলো? প্লাস। এখন দেখো এই 1 আর এই 1 কাটা যায়, কারণ একটা 1 প্লাসের একটা 1 মাইনাসের, এই যে একটা 1 প্লাসের একটা 1 মাইনাসের, আমি কেটে দিলাম। তারপরে দেখো এখানে একটা সাইন স্কোয়ার, এখানে আরেকটা সাইন স্কোয়ার। কয়টা সাইন স্কোয়ার হলো? দুইটা সাইন স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি না এখানে 2 সাইন স্কোয়ার থিটা, একটা সাইন স্কোয়ার দুইটা সাইন স্কোয়ার, মানে একটা আর একটা কয়টা? দুইটা সাইন স্কোয়ার, মাইনাস 2 সাইন থিটা ইকুয়াল টু কত? 0। ইকুয়াল টু কত? 0। এখন দেখো আমরা যদি 2 সাইন কমন নিই, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে সাইন থিটা আছে, এখানে সাইন থিটা দুইটা আছে গুণ আকারে। তো আমি যদি এখান থেকে 2 সাইন থিটা যদি কমন নেই, 2 সাইন থিটা যদি কমন নেই, তাহলে এখানে কি থাকবে ভাইয়া? এখানে থাকবে সাইন থিটা মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু 0। সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। কি করছি আমি? এখান থেকে একটা 2 কমন নিচ্ছি, এখান থেকে 2 কমন নিচ্ছি, তাহলে 2টা এখানে চলে আসলো। এখান থেকে একটা সাইন কমন নিচ্ছি, এখান থেকে একটা সাইন কমন নিচ্ছি, তাহলে সাইন চলে আসলো। এখানে সাইন ছিল দুইটা গুণ আকারে, তো একটা কমন নিলে আরেকটা থেকে গেল। এখান থেকে একটা কমন নিলে 2 কমন নিলে তাহলে কি থাকলো? 1 থাকবো শুধু, যদি সবই কমন নিয়ে যাও। তাহলে এইটুকু আসলো আমাদের। এখন হয় হয় 2 সাইন থিটা ইকুয়াল টু 0, অথবা অথবা সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, এটা লিখতে পারি না আমি? দেখো আমাকে যদি কখনো বলে যে a ইন্টু বি ইকুয়াল টু 0, a ইন্টু বি ইকুয়াল টু 0, a ইন্টু বি কখন 0 হবে? কখন 0 হবে? যদি ধরো দুইটারই ভ্যালু আছে, মানে দুইটারই ভ্যালু আছে, ধরো এটার মান -5, এটার মান ধরো +2, যদি দুইটারই ভ্যালু থাকে তাহলে কি এটা কখনো গুণ করলে 0 হবে না? কমপক্ষে একটার 0 হতে হবে। মানে ধরো অনেকগুলা মান, অনেকগুলা রাশির বা অনেকগুলা পদের গুণফল, যেমন এই যে এখানে একটা কি মান, এখানে একটা মান, ধরো অনেকগুলা, এখানে ধরো এ একটা মান, একটা বি একটা মান, বা একটা চলক, ধরো দুইটা চলক তুমি কি করতেছো? গুণ করতেছো, বা দুইটা পদ কি করতেছো? তুমি গুণ করতেছো। যখন তুমি দুইটা পদ গুণ করবা, গুণ করলে যদি ওই দুইটারই ভ্যালু থাকে, মানে দুইটারই যদি ভ্যালু থাকে, সেক্ষেত্রে কিন্তু 0 হবে না। কারণ নেগেটিভ থাক পজিটিভ থাক, যেভাবেই থাকুক না কেন, ভ্যালু থাকলে তার অবশ্যই গুণফলে একটা ভ্যালু আসবে, হয় নেগেটিভ আসবে না হয় পজিটিভ আসবে। কিন্তু যদি কমপক্ষে একটা 0 হয়ে যায়, কমপক্ষে একটা যদি 0 হয়ে যায়, তাহলে এর মান 0 আসবে। তার মানে হয় এর মান 0 হতে হবে, না হয় বির মান 0 হতে হবে। তাহলেই যদি দুইটা গুণ আকারে থাকে তার মান 0 হবে। এইখানে যেহেতু বলছে যে 2 সাইন থিটা ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তার মানে হয় এইটুকুর মান 0 হবে, না হয় এইটুকুর মান 0 হবে। তার মানে একটার মান 0 হতেই হবে। তার মানে কি একটার মান 0 হতেই হবে, যার জন্য আমি লিখলাম হয় এটা ইকুয়াল টু 0, অথবা এইটুকু ইকুয়াল টু 0। এখন দেখো আমি কি লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি সাইন থিটা ইকুয়াল টু 0, মানে 2 এই সাইডে আসলে কি হবে? 0 হবে। তাহলে সাইন কত ডিগ্রির মান? 0। সাইন সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0। তাহলে আমি লিখতে পারি বা থিটা ইকুয়াল টু 0, থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি। আবার দেখো এখানে যদি আসো তাহলে কি লিখতে পারবা? সাইন থিটা ইকুয়াল টু 1, 1 ওই সাইডে চলে যাবে না? 1 ওই সাইডে চলে যাবে। তারপরে দেখো কি লিখতে পারো? সাইন কত ডিগ্রির মান 1? সাইন থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মান 1, কত ডিগ্রি মান 1? 90 ডিগ্রি মান 1। অতএব থিটা ইকুয়াল টু, অতএব থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আমি থিটার দুইটা মান পাইতেছি। বলছিল এই দেখো বলছে যে থিটার মান নির্ণয় করো, এবং যখন থিটার মান 0 থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান,
তার মানে 0 এবং 90 ডিগ্রি কি এই অঙ্কটার অ্যান্সার। তার মানে এই টাইপের ম্যাথ গুলো যখন আসবে তাহলে আমাদের টার্গেট কি, প্রথম টার্গেট হলো সবগুলো রাশিকে এভাবে লেখার জন্য চেষ্টা করব, সবগুলাকে লিখবো। লেখার পর আমার টার্গেট থাকবে সবগুলাকে এখানে সাইন কস যাই থাকুক না কেন সবগুলাকে একটা রাশিতে নিয়ে আসা, সবগুলাকে কি করব, একই অনুপাতে, একই ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসবো। এইখানে আমি সবগুলাকে কিসে নিছি, সাইনে নিছি। এখন তুমি যদি চাও যে ভাই আমি কি সবগুলাকে কজে নিতে পারবো, হ্যাঁ অবশ্যই তুমি পারবা। তাহলে তুমি সাইনটাকে এই সাইডে পাঠিয়ে দিবা, কসটাকে এখানে রাখবা। তুমি যদি cos কে এখানে রাখো তাহলে এখানে 1 মাইনাস cos স্কয়ার মানে 1 মাইনাস cos হোল স্কয়ার আসবে। তখন সূত্র আসবে a স্কয়ার মাইনাস 2ab, তখন এখানে cos আসবে, এখানে cos আসবে। আর এইখানে sin স্কয়ার আসার কারণে তখন সূত্র এসে পড়বে 1 মাইনাস sin 1 মাইনাস cos স্কয়ার। এখানে sin থাকবে, sin স্কয়ার ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা, 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারবা। তখন সবগুলা cos এ চলে আসবে। হ্যাঁ তুমি যদি চাও যে ভাই এই ম্যাথটা কি অন্যভাবে করা যায়, অন্য কোনো ভাবে, হ্যাঁ অন্য কোনো ভাবেও করা যাবে। তুমি যদি চাও যে এই sin স্কয়ারটাকে এই সাইডে পাঠিয়ে দিবা, এই sin স্কয়ারটাকে এই সাইডে পাঠিয়ে দিবা, মানে এই sin কে এই সাইডে পাঠাবা, cos কে ওই সাইডে পাঠাবা, তাহলে দুইটাই প্লাস হয়ে যাবে। তারপরে তুমি যদি স্কয়ার করো তাহলে 1 এর উপরে স্কয়ার আসবে, sin প্লাস cos এর উপরে স্কয়ার আসবে। তখন a কে যদি sin ধরো, b কে যদি cos ধরো, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার যদি সূত্র ফালাও তারপরে দেখবা তোমার অঙ্ক হইতেছে। তার মানে আমি তোমাকে তিনটা নিয়ম বলেই দিলাম, মানে একটা নিয়মে ম্যাথ করে দিলাম আর দুইটা নিয়ম তোমাকে আমি বলেই দিলাম। তাহলে দেখো তুমি চাইলে এই ম্যাথ যে কোনো ভাবে করতে পারো। এখন তুমি যদি বলো যে ভাই আমাদের স্কুলের টিচার এইভাবে পড়াচ্ছে, আপনি তো এইভাবে পড়াইতেছেন, তাহলে কি আমার ম্যাথটা ভুল হয়েছে? মানে তুমি নিজেকে অনেক সময় কোশ্চেন করো তোমরা যে ভাইয়া তাহলে এইভাবে ম্যাথটা করলে কি হবে? হ্যাঁ হবে অবশ্যই। গণিতের তোমাদের বলছি যে ফিক্সড কোনো নিয়ম না, যেরকম জন্মসাল মনে রাখার মতো যে জন্মসাল এটাই মনে রাখতে হবে। গণিত তুমি তোমার মতো করে প্রবলেম সলভ করতে পারো। গণিত কি, গণিত আমাদের কি শেখায়, প্রবলেম সলভিং শেখায়। তো প্রবলেম যদি একটা প্রবলেম আসে আমাদের সামনে, তো একটা প্রবলেম এক একজন এক একভাবে সমাধান করতে পারে, তাই না? প্রবলেম এক একজন এক একভাবে সমাধান করতে পারে। এখন কিরকম, ধরো তুমি নদীর সামনে দাঁড়াচ্ছ, মানে তুমি কোথায় যাইতেছো, নদীর সামনে পড়ছে। এখন তুমি নদীর সামনে যাওয়ার সময় তোমাকে এই নদীটা পার হইতে হবে। এখন কেউ চিন্তা করতে পারে যেহেতু নদীতে কিছু পাচ্ছি না তাহলে আমি সাঁতরিয়ে পার হয়ে যাই, যে সাঁতার পারে। কেউ চিন্তা করবে আমি তো সাঁতার পারি না, তাহলে দেখি আশেপাশে কোনো ফেরি ঘাট মানে কোনো নৌকার ঘাট টাট পাই কিনা, তো নৌকাতে পার হওয়ার চেষ্টা করবে। আরেকজন চেষ্টা করতে পারে যে না দেখি আশেপাশের কোনো আর আশেপাশে হাঁটতে থাকি যে কোনো জায়গা দিয়ে কোনো ব্রিজ টিজ আছে কিনা। তার মানে একজন মানুষ একই প্রবলেমে পড়ছে, তার ভেতরে তিন রকমের চিন্তা ভাবনা চলে আসছে যে আমি নদী সাঁতরিয়ে পার হয়ে যাব। একজন বলতেছে না আশেপাশে কোনো ব্রিজ টিজ পাচ্ছি কিনা এটা দেখি। আর একজনে বলতেছে কি যে আশেপাশে কোনো নৌকা ঘাট টাট আছে কিনা আমরা এটা খেয়াল করি। তুমি ম্যাথ তোমাকে একটা প্রবলেম দিছে, এই প্রবলেমটা তুমি তোমার মতো করে যে কোনো ভাবে সমাধান করতে পারবা, এটা নিয়ে কোনো আপত্তি নেই। তুমি যেভাবে সমাধান করো যেন নিয়ম ঠিক থাকে, তুমি যেন উল্টাপাল্টা কোনো কিছু না লেখো, আর মাঝখানে এবং লাস্টে যেন অ্যান্সারটা ঠিক থাকে, এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। তারপরে আসো, এই ম্যাথটা যেহেতু করাইলাম, এই ম্যাথটার সাথে এই যে বললাম না 4 নাম্বার, যে এখানে যে 4 নাম্বার ম্যাথটা আছে এই ম্যাথটা হোমওয়ার্ক থাকবে। এই ম্যাথটা সেম নিয়ম, এখানে সেম নিয়ম, জাস্ট আমি তোমাদের একটু দেখাই দিব। এই ম্যাথটা যদি বুঝতে পারো, আচ্ছা আমি এই ম্যাথটা একটু করে দেই, মানে একটু বুঝাই দিই। এখানে আমাদের লেখা নাই তো মুছে বলছি, 1 মাইনাস সাইন থিটা ছিল বি ইকুয়াল টু, আর এখানে বলছে বি মাইনাস কস থিটা ইকুয়াল টু 0। তার মানে বি এর মান ছিল 1 মাইনাস সাইন থিটা, আমি সাইন থিটা বসাইছি ইকুয়াল টু কস থিটা। তারপরে এইটাকে আমি কি করছি, এই মানটাকে এখানে রাখছি, এটার উপরে স্কোয়ার দিছি, এটাকে স্কোয়ার দিছি। এটাকে স্কোয়ার দিলে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এখানে cos স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার। কি জন্য সাইন স্কোয়ার আনলাম, কারণ এখানে সব সাইনে চলে আসছে মান। তার মানে এই মানটাকে এই সাইডে নিয়ে আসছি, এটাকে এই সাইডে নিয়ে আসছি। মাইনাস প্লাস 1 ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস সাইন স্কোয়ার ছিল প্লাস সাইন স্কোয়ার হয়ে গেছে। তারপরে আমরা 1 প্লাসের 1 মাইনাসে কেটে দিলাম। এখানে একটা সাইন স্কোয়ার একটা সাইন স্কোয়ার, দুইটা সাইন স্কোয়ারকে সামনে রাখলাম, 2 মাইনাস 2 সাইন থিটা লিখলাম। এখন আমরা এখান থেকে 2 সাইন কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি সাইন থিটা মাইনাস 1। দুইটা গুণ আকারে থাকলে যে কোনো একটা মান শূন্য হতে হবে। দুইটা দুইটা গুণ আকারে থাকার পরে যদি শূন্য হয় তাহলে যে কোনো একটা মান শূন্য হতে হবে, তাহলে হয় এটার মান শূন্য না হয় এটার মান শূন্য। তাহলে সাইন কত ডিগ্রি মান শূন্য, সাইন আমাদের 0 ডিগ্রি মান শূন্য। আর এখানে কি আসলো, সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে থিটার মান আসলো কত, থিটার মান আসলো 0 অথবা থিটার মান আসলো 90। অতএব নির্ণয়ে থিটা ইকুয়াল টু, নির্ণয়ে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, যে কোনো একটা আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদের কি ওই 4 নাম্বার ম্যাথটা একটু দেখাই দিতে চাইলাম, যে 4 নাম্বারটা একটু দেখাই দিই, কারণ কি এটার সাথে একদম রিলেটেড, একদম হুবহু মিলে যাবে। তোমরা ওই ম্যাথটা নিজে নিজে করবা, জাস্ট আমি একটু সাজিয়ে দিচ্ছি তোমাদের। এখানে বলা আছে সাইন এ প্লাস কজ এ
ইকুয়াল টু ইউ, ইউ ইকুয়াল টু এটা ছিল না, মানে ইউ ইকুয়াল টু তুমি লিখবা এটা, ইউ ইকুয়াল টু এটা লিখবা সাইন এ প্লাস কজ এ, এবং আবার বলছে কি আরেকটা বলছে ইউ ইকুয়াল টু, এবং এবং এইখানে লিখবা এবং এবং ইউ ইকুয়াল টু √2। তার মানে ইউ এর মান কোনটুকু, ইউ এর মান এইটুকু, তাহলে ইউ এর মানটা বসাইলাম, অথবা তুমি এখানে শর্ত মতে লিখতে পারো বা ডাইরেক্ট বসাই দিতে পারো যে অতএব, অথবা ই অতএব না দিও, জাস্ট ইউ এর মানটা ধরো এখানে বসাইছি আমি, ইকুয়াল টু কত, √2। ইকুয়াল টু √2 মানে কি, এখন তুমি কি করবা, যে কোনো একটাকে এক সাইডে রাখবা, যে কোনো একটাকে এক সাইডে রাখে আরেকটাকে আরেক সাইডে পাঠিয়ে দিবা। ধরো তুমি যদি এখানে সাইন এ কে রাখো, তাহলে এখানে কি করবা, √2 মাইনাস কজ এ। যদি সাইন এ কে রাখো তাহলে √2 মাইনাস কজ এ আসবে, তারপরে কি করবা, স্কোয়ার করবা, তারপরে কি করবা, স্কোয়ার করবা। আশা করি তোমরা এইটুকু পারবা, আশা করি তোমরা এইটুকু পারবা, ঠিক আছে। আচ্ছা, পারবা না? অবশ্যই হোমওয়ার্ক করে আমাকে জমা দিবা এবং দেখাবা, এখানে এই যে নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দিবা। তারপরে দেখো এই 3 নাম্বার ম্যাথটাও সেম, 3 নাম্বার ম্যাথটাও আমি তোমাদের দেখাই দিব। এই ম্যাথটাও আশা করি না, আশা করি যে তোমাদের তোমরা নিজেরা পারবা। তারপর আমি একটু করে দেই, কারণ এত তাড়াহুড়া করে লাভ নেই, কারণ আমাদের শেখাইতে হবে সবাইকে ম্যাথ, ঠিক আছে। দেখো দেওয়া আছে 3 নাম্বারটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0 হলে থিটার মান বের করতে বলছে, মানে এটাই দেওয়া আছে, এইভাবে নির্ণয় করতে বলছে। এখন দেখো ওই যে দুইটা ম্যাথ করলাম, মানে এই যে প্রথমটা এবং চতুর্থ ম্যাথটা যে দেখলাম, দেখো এখানে কোথাও কোনো স্কোয়ার দেওয়া ছিল না, 1 মাইনাস সাইন, শুধু কস, সাইন কস, এখানে কোনো কোনো কোথাও কোনো স্কোয়ার আছে, কোথাও কোনো স্কোয়ার ছিল না। কিন্তু এই ম্যাথটার মধ্যে দেখো অলরেডি একটা স্কোয়ার দিয়ে দিছে, 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3। তার মানে এখানে কি অলরেডি একটা স্কোয়ার চলে আসছে, অলরেডি কি একটা স্কোয়ার চলে আসছে। যদি স্কোয়ার চলে আসে কখনো, তার মানে আমাকে আর এই যে বর্গ করছিলাম ওই কাজটুকু করতে হবে না, বর্গ করছিলাম যে ওই কাজটুকু করতে হবে না। কি জন্য করতে হবে না, দেখো আমি যদি চাই এখন লিখতে পারি না ভাইয়া এখানে যে 2 সাইন স্কোয়ারের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লিখতে পারি না, 2 সাইন স্কোয়ারের পরিবর্তে কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো তো ভাইয়া সব কজে চলে আসছে না, এখানেও কজ চলে আসছে, এখানেও কজ চলে আসছে, সব কজে চলে আসছে, সব কজে চলে আসছে। এখন কোথাও কোনো সাইন আছে বা অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে, নাই। তাহলে আমি খুব ইজিলি এখন কি করতে পারবো, থিটার মান বের করতে পারবো। আচ্ছা দেখো তাহলে এখন এগুলা গুণ করে দাও, 2 হককে 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আছে কি 2, এখানে আছে কি 3, আমাদের কি করতে হবে, এইটা প্লাসের এটা মাইনাসের, আমরা আগে মাইনাস দ্বারা গুণ করে নিব না, আরেকটা লাইন করে নেই। তাহলে এখন দেখো 2 প্লাসের মাইনাসের 3, তাহলে 3 এর থেকে যদি 2 চলে যায় কত থাকবে, 1 থাকবে, তার মানে মাইনাসের 1 থাকবে। তাহলে এখানে থাকতেছে আমাদের মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, মাইনাস 1 ইকুয়াল টু 0, তাই আসতেছে না আমাদের। আচ্ছা আমাদের তাই আসতেছে তো এখানে। আচ্ছা যদি তাই আসে সমস্যা নেই, আমরা তাই করি। এখন দেখো এখন দেখো এখন আমরা এই অঙ্কটাকে মিডল টার্ম করব, এই অঙ্কটাকে মিডল টার্ম করব। মিডল টার্মে আগে মাইনাস দ্বারা গুণ করে দাও, আগে মাইনাস দ্বারা গুণ করে দাও, এখানে মাইনাস আছে না, এই স্কোয়ার মানে দ্বিঘাত, দ্বিঘাত এখানে দ্বিঘাত কোনটা, এই আমরা যদি cos কে যদি একটা চলক ধরি তাহলে তার উপরে স্কোয়ার আছে, তার মানে দ্বিঘাত বিশিষ্ট চলক এইটা, আর একঘাত বিশিষ্ট চলক এইটা। তার মানে আমরা দ্বিঘাতকে প্লাসে নেওয়ার চেষ্টা করব, দ্বিঘাত বিশিষ্ট চলককে কি করব, প্লাসে নিব, দ্বিঘাত বিশিষ্ট চলককে প্লাসে নিব। এখন দেখো তাহলে আমরা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তোমরা যারা মিডল টার্ম করছো তোমরা হয়তো মিডল টার্মের নিয়মটা জানো, যে আমাদের এইখানে দ্বিঘাত বিশিষ্ট চলক যা থাকবে তার সহগ দ্বারা ধ্রুবপদকে গুণ করতে হবে। ধ্রুবপদকে গুণ করো, ধ্রুবপদকে গুণ করলে কি হয়, 2 গুণন 1 ইকুয়াল টু 2, তাই না। কিন্তু এখানে আমরা যখন মিডল টার্ম করি, মিডল টার্মের ভিতরে আরেকটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা হলো এইখানে যদি প্লাস থাকে, তোমরা হয়তো মিডল টার্মের ভিতরে অনেকেই জানো অনেকেই জানো না, এইখানে যদি প্লাস থাকে তার মানে আমার মিডল টার্মটা যোগ করে মিল করতে হবে।
এখন যেহেতু আমি 2 পাইছি, 2 এর গুণনীয়ক গুলা কি কি? 2 এর গুণনীয়ক গুলা হলো 2 আর 1, এর বাইরে কি আছে? কোনো কিছু আছে না। তার মানে এখন আমাকে এই যে 2 আর 1 পাইছো, এই দুইটাকে এমন ভাবে এখানে লিখতে হবে যেন 3 cos থিটা হয়। তাহলে আমরা যদি দেখো এখানে লিখি 2 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা। দেখো এই দুইটা cos থিটা মাইনাস আরেকটা cos থিটা, কয়টা cos থিটা হলো? মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0, প্লাস 1 ইকুয়াল 0। এখন দেখো সব cos আসছিল, এখন আমি মিডল টার্ম অ্যাপ্লাই করার জন্য যত নিয়ম আছে করে ফেললাম। এই অঙ্কটার মধ্যে কি মিডল টার্ম অ্যাপ্লাই করছিলাম? এই অঙ্কটার মধ্যে অটোমেটিকলি কমন চলে গেছিল। তেমনি কিছু অঙ্ক মধ্যে অটোমেটিকলি কমন চলে যাবে, এই অঙ্কটার মধ্যে আমাদের অটোমেটিকলি কমন চলে নাও যেতে পারে। এখানে আমাদের মিডল টার্ম অ্যাপ্লাই করতে হবে। এই যে 74 নাম্বার অঙ্কটার মধ্যে তোমরা মিডল টার্ম গুলো অ্যাপ্লাই করবা। তারপরে দেখো এখন এখানে 2 আছে, এখানে cos আছে, এখানে 2 আছে, এখানে cos আছে, তাহলে 2 cos থিটা কমন নাও, তাহলে কি থাকবে? cos থিটা, এই যে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে cos থিটা কমন নিলে একটা cos থিটা থাকবে, মাইনাস এখানে 2 cos থিটা কমন নিয়ে নিচ্ছ, 1 থাকবে, মাইনাস তুমি এখন যদি এখান থেকে মাইনাস 1 কমন নাও তাহলে কি থাকবে? cos থিটা মাইনাস 1, মাইনাস cos থিটা ছিল, মাইনাস 1 কমন নিছো, তাহলে প্লাস cos থিটা থেকে গেল। এখানে প্লাস 1 ছিল, তুমি মাইনাস 1 কমন নিয়ে নিছো, তাহলে কি হয়ে গেল? মাইনাস 1 থেকে গেল, ইকুয়াল টু 0। দেখো তারপরে আমরা কি লিখতে পারি? এখন এইটুকু কমন নিতে পারি নাই, দেখো cos থিটা মাইনাস 1 আছে এইখানেও, আর cos থিটা মাইনাস 1 এখানেও আছে, তাহলে এখানেও cos থিটা মাইনাস 1, এখানেও cos থিটা মাইনাস 1, তাহলে আমরা এখন এই দুটো কমন নেই, তাহলে cos থিটা মাইনাস 1 কমন নিলাম, তাহলে থাকতেছে কি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো আবার সে আগের মতো আসছে না, গুণাকারে। এটা আর এটা কি আকারে আছে? গুণাকারে, ইকুয়াল টু 0। তাহলে হয় এটা ইকুয়াল 0, না হয় ওইটা ইকুয়াল 0। তাহলে দেখো হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো এই cos থিটা 1 টা ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে 1, তাহলে cos কত ডিগ্রির মান 1, cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রির মান 1, তাহলে থিটা ইকুয়াল টু কত? 0 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এইখানে কি cos থিটা ইকুয়াল টু 2, cos থিটা ইকুয়াল টু 1, এই 2 টা ওই সাইডে ভাগ করে দাও ডাইরেক্ট, একবারে গুণাকারে আছে, এক লাইন বেশি লিখবা, লেখো, সমস্যা নাই। cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে এখন আমরা কি লিখতে পারি? cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ। তারপরে দেখো আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে মানে আমরা এখানে এই যে ম্যাথটা করলাম, কই এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথটার মান দেখো কি আসলো? এই ম্যাথটার মান আসছে আমাদের cos থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, মানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি এবং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব থিটা অতএব থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 60 ডিগ্রি, অ্যান্সার। এটাই আমাদের কি অ্যান্সার। দেখো থিটার দুইটা মান পাইলাম, প্রথমেই যা দেওয়া ছিল তা লিখে নিচ্ছি, তার পরবর্তীতে এই ম্যাথটার মধ্যে আর বর্গ করার প্রয়োজন নেই, কারণ এখানে অলরেডি একটা স্কোয়ার দেওয়া আছে। এই স্কোয়ারের কারণে আমরা সাইনকে পরিবর্তন করে cos আনতে পারবো, যার জন্য আমাদের আর কোনো অতিরিক্ত কোনো কাজ প্রয়োজন ছিল না। এখানে যদি cos এর উপর স্কোয়ার থাকতো, এখানে যদি সাইন থাকতো, তাহলে আমি cos স্কোয়ারের যে সূত্র আছে ওইটাই অ্যাপ্লাই করতাম, তখন সব সাইনে চলে আসতো। দেখো সাইনেও চলে আসতে পারে, কজেও চলে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে ভয় পাওয়া যাবে না যে ভাই আপনি পড়াইছেন সাইনের উপর স্কয়ার ছিল, পরীক্ষার মধ্যে আসছে কজের উপর স্কয়ার ছিল। তোমাকে টাইপটা ভালো করে বুঝতে হবে, তোমাকে টাইপ ভালো করে বুঝতে হবে। এই ম্যাথটা একটু চেঞ্জ করে দিতেই পারে, এগুলো একটু বেশি মানে ব্রেন একটু অ্যাপ্লাই করতে হবে, ব্রেন যদি না খাটাও ম্যাথের মধ্যে তাহলে হবে না। এখানে চাইলে কজের উপর স্কয়ার দিতে পারতো, সাইনটাকে এখানে দিতে পারতো, তখন সব সাইনে চলে আসতো। এখানে সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস cos 3 cos থিটা। এখন আমরা কি করলাম? এই যে এটা দ্বারা গুণ করে দিচ্ছি। দেখো আমরা কি করছি? sin স্কয়ার পরিবর্তে কি লিখছি? 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এই 2 দ্বারা এটার গুণ আছে, 2 দ্বারা এটার গুণ আছে, গুণ করে দিলাম, তাহলে 2 2 ভাগ 2 আর 2 cos স্কয়ার থিটা। 3 cos ছিল 3 cos, -3 ছিল -3, ইকুয়াল টু 0 0 লিখলাম।
এখন এখানে আছে +2, এখানে আছে -3, মানে এগুলো কি আমাদের ধ্রুবপদ। তো -3 থেকে +2 গেলে কি থাকবে, -1 থাকবে। এখানে কি থাকলো, -2 cos স্কয়ার, এই যে -2 cos স্কয়ার প্লাস 3 cos থিটা, এই যে +3 cos থিটা। এখন আমরা এটাকে এই মাইনাস থেকে দূর করব, মানে দ্বিঘাতের সামনে যে মাইনাস, এই মাইনাস থেকে দূর করার জন্য এখানে -1 দ্বারা গুণ করে দিছো, এখানে লেখা দিতে পারো -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে। তাহলে 2 cos স্কয়ার থিটা -3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন 2 cos স্কয়ার থিটা, আমরা এটাকে মিডল টার্ম করলাম, এই যে দ্বিঘাত আর এটা গুণ করব, মানে দ্বিঘাতের সহকারে এটা গুণ করব, 2 ভাগকে 2। এখন 2 ভাগকে 2 আমরা এখানে কিভাবে ভাঙালে এই 3 cos থিটা হবে, এটাকে আমরা এইভাবে ভাঙালে লিখতে পারি 2 cos থিটা আর হলো 2 মানে 1, 2 ভাগকে 2, তাহলে এই যে 2 ভাগকে 2 মিলে গেছে, আর এই যে -2 আর -1 মিলে কত হইতেছে, -3 হইতেছে। তাহলে আমরা লিখলাম 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা cos থিটা প্লাস 1 ছিল, এই যে 1টা লিখলাম। ঠিক আছে। তারপরে দেখো আমরা এখান থেকে 2 cos থিটা, 2 একটা আছে এখানে, এখানে একটা আছে, 2 কমন নিলাম। cos থিটা এখানে দুইটা আছে, এখানে একটা আছে, একটা কমন নিলাম, তাহলে কি থাকলো, এখানে একটা cos থাকলো, এখানে দুইটা, এই সবটুকু কমন নিয়ে নিছি, এই সবটুকু এখানে কমন নিয়ে নিছি, তো থাকবে কত, 1, 1 থাকলো এখানে। আর এখান থেকে আমি -1 কমন নিলাম, মাইনাস যদি 1 কমন নেই, এই cos ছিল মাইনাসের, মাইনাস কমন নিলে কি হয়ে গেল, প্লাস ছিল। তুমি মনে রাখবা মাইনাস মানে বিজোড় সংখ্যক দ্বার, প্লাস মানে জোড় সংখ্যক দ্বার। এখন ধরো এই মাইনাস মানে কি বিজোড় সংখ্যক, তার মানে এখানে মাইনাস ছিল, তার মানে বিজোড় সংখ্যক ছিল। আমি যদি বিজোড় সংখ্যক থেকে একটা নিয়ে যাই, ধরো 3টা ছিল, 3টা থেকে যদি আমি একটা নিয়ে যাই, তাহলে কি থাকবে, 2টা থাকবে না, 2টা মানে কি প্লাস, এখানে এই দেখো প্লাস, তার মানে কি জোড় সংখ্যক দ্বার এখন রয়ে গেছে। এখানে ধরো জোড় সংখ্যক দাঁড় ছিল, মানে 1 ছিল প্লাসের, তো আমি যদি একটা জোড় সংখ্যক দাঁড় নিয়ে যাই, তাহলে কি থাকবে, বিজোড় সংখ্যক হয়ে যাবে দাঁড়, তাহলে বিজোড় সংখ্যক দাঁড় মানে কি, মাইনাস, মাইনাস হয়ে গেল। তারপর দেখো এইটুকু কমন নিছি, এই যে এইটুকু কমন নিছি, এখন এইটুকু কমন নিলাম, কারণ এখানে একটা রাশি, এখানে একটা রাশি পদ, আমরা এই রাশি থেকে আমরা এইটুকু কমন নিলাম, এই পদটাকে কমন নিলাম, এই পদটাকে কমন নিলাম, তাহলে কি থাকলো 2 cos থিটা, এই যে 2 cos থিটা -1 থাকলো। তাহলে এইটুকু গুণন এইটুকু, আমরা জানি যে দুইটা যদি গুণাকারে থাকে কখনো, এবং যদি ওইটুকুর মান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি হয় এটার মান 0 হবে, না হয় এটার মান 0 হবে, এটার মান 0 অথবা এটার মান 0। তাহলে এই 1টা এই সাইডে ছিল মাইনাসের, ওই সাইডে কি হলো, প্লাস হয়ে গেল। এখন cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1 লিখলাম। তারপরে কি এই 1টা ওই সাইডে পাঠিয়ে দিলাম, 2 cos থিটা ছিল, তাহলে 2 এখানে cos এর সাথে গুণাকার আছে, ওই সাইডে কি হবে, ভাগ হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু কি, cos কত ডিগ্রির মান 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos কত ডিগ্রির মান হাফ, 60 ডিগ্রির মান হাফ, তাহলে থিটা ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তাহলে থিটার মান আসলে কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। পরবর্তী ম্যাথটা দেখি আমাদের জন্য কঠিন হয় না সহজ হয়। যদি ম্যাথ বুঝতে পারো তাহলে তোমাদের জন্য সহজ হবে, কঠিন আর হবে না ম্যাথ। ম্যাথ তুমি যদি একটু বুঝতে পারো তাহলে তোমার জন্য আর ম্যাথ কঠিন হবে না কোনো ম্যাথ। এখান থেকে আমরা একটা ম্যাথ করাবো, এই ম্যাথটা করাই, কারণ এখানে আমাদের অতিরিক্ত একটা জিনিস বের করতে বলছে, মানে অতিরিক্ত একটা কাজ করতে বলছে। যদিও এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম জিনিস, সেম, তোমরা চাইলে যে কোনোটা করে দেওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু আমরা এই যে এই ম্যাথটা, এই যে কে ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কস থিটা যে দেওয়া আছে না, এই ম্যাথটা হুবহুব এই যে 2 নাম্বার ম্যাথের মতো, তোমরা এই ম্যাথটা বাড়িতে করবা, মানে এই ম্যাথটা হলো হুবহুব এই ম্যাথটার মতো। এই ম্যাথটা তোমরা অবশ্যই বাড়িতে করবা, একদম সেম জিনিসটাই সেম আসবে, দেখো একদম সেম আসবে, তোমরা এটা হোমওয়ার্ক করবা। তারপরে এই নিচেরটাও তোমরা হোমওয়ার্ক করবা। এখন আসো আমরা এই ম্যাথটা যে কোনো একটা সমাধান করি, কোনটা সমাধান করবো বলো, এটা সমাধান করব না এটা সমাধান করব, আচ্ছা একটা করি, এটা করি। দেখো বলছে, দেওয়া আছে cosec cosec থিটা ইকুয়াল টু m, cot থিটা ইকুয়াল টু n, এবং এবং কি বলছে, এবং এবংটা এখানে লিখলাম কি জন্য, কারণ এখান থেকে ম্যাথ শুরু করব, এবং 3m স্কয়ার -2√3 n স্কয়ার ইকুয়াল টু 2, এরকম দেওয়া আছে আমাদের, এরকম দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব, মানটা বসাবো। তাহলে এখানে কি আসতেছে ভাইয়া, দেখো তো 3 cosec স্কয়ার থিটা, 3 cosec স্কয়ার থিটা -2√3 cot স্কয়ার থিটা।
এই টুটাও আমরা এই সাইডে নিয়ে আসি, টুটাকেও আমরা এই সাইডে নিয়ে আসি, টুটাকে এই সাইডে নিয়ে আসলে আমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা দেখি সুবিধা হয় কিনা। -2 = 0। দেখো এখানে কি কোনো খুব জটিল কোনো কাজ করি নাই। কোসেক থিটা দেওয়া ছিল এম এর পরিবর্তে, এখানে এই যে 3m² এর পরিবর্তে এই কোসেক স্কোয়ার মানে কোসেক থিটা লিখলাম। কোসেক থিটা স্কোয়ার ছিল বিধে এখানে একটা স্কোয়ার দিছি। -2√3 কট স্কোয়ার থিটা মাইনাস 2, এটা 2 এই সাইডে প্লাস আকারে ছিল, এই সাইডে এখানে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু 0। এখন আমাদের এইখান থেকে যে জিনিসটা জানতে হবে, যেহেতু এইখানে স্কোয়ার আছে, তাহলে আমাদের জন্য এই ম্যাথটা অনেক ইজি হয়ে গেছে। কি জন্য ইজি হয়ে গেছে? দেখো আমরা কিছু সূত্র জানি। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সূত্র জানো না তুমি? কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তারপরে দেখো তুমি জানো যে আমরা তাই এই কোসেক স্কোয়ার এই কট স্কোয়ার, দেখো এখানে দুইটা জিনিসই আছে, তার মানে আমি চাইলে কোসেকের মানটা এখান থেকে বের করব, তাহলে এখানে আসবে হলো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে আমি কোসেকের পরিবর্তে 1 প্লাস কট স্কোয়ার থিটা এখানে বসাইতে পারি, মানে যে কোসেকের পরিবর্তে বসাইতে পারি কাকে? 1 প্লাস কট স্কোয়ার থিটাকে বসাইতে পারি এখানে। তাহলে সব কট স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমাদের জন্য ম্যাথ করা ইজি হয়ে যাবে। সব কট স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমাদের জন্য ম্যাথ করা ইজি হয়ে যাবে। দেখো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এই যে এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে n স্কোয়ার ছিল না, কারণ এখানে স্কোয়ার হলে একটু ঝামেলা, মানে সংঘর্ষ লেগে যাবে, তাহলে এখানে স্কোয়ার নেই। এখানে যেহেতু স্কোয়ার নেই, তার মানে আমরা এখন কি কোসেক স্কোয়ারের পরিবর্তে যে মান জানি ওইটাই বসাবো, কোসেক স্কোয়ারের পরিবর্তে যে মান জানি ওই মানটাই এখন বসাবো। বুঝতে পারছি? স্কোয়ার থাকলে একটু সংঘর্ষ হয়ে যেত, তাহলে ম্যাথটা একটু জটিল হয়ে যেত, আমরা হয়তো সমাধান করতে পারতাম না, বা সমাধানের দিকে যাওয়ার জন্য আমাদের জন্য অনেক কঠিন হয়ে যেত। দেখো তাহলে কি হলো, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখো আমরা তাহলে লিখতে পারি 3, আমরা একবারে মান বসাবো, 1 প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস 2√3 কট থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এই ম্যাথ থেকে ম্যাথ আসবে, কিন্তু এই টাইপ থেকে ম্যাথ আসবে। লিখে রাখো ভাই, আমি যা বলি তুমি লিখে রাখো। তোমাদের 9টা-10টা বোর্ড থেকে মিনিমাম 3-4টা বোর্ডে এই টাইপের ম্যাথগুলো আসবে, যেগুলো 7 স্টার আছে, একদম 100% গ্যারান্টি দিলাম যে এই টাইপের ম্যাথগুলো আসবেই। তুমি এই টাইপের ম্যাথগুলো কোনোভাবে বাদ দিতে পারবা না, এই টাইপের ম্যাথগুলো তোমাকে পড়তেই হবে। থিটার মান নির্ণয় করা, এই ম্যাথগুলো আসবেই, একদম গ্যারান্টি দিয়ে রাখো, এই ম্যাথগুলো আসবে। এখানে 3টা ম্যাথ আমরা শিখবো থিটার মান নির্ণয় করা, 3টা ম্যাথ থেকে এই 3টা ম্যাথ কোনো না কোনো বোর্ডে ঘুরে ফিরে 10টা বোর্ডে আসবে, এই 3টা ম্যাথ, মানে এই টাইপের 3টা ম্যাথ। দেখো তারপরে আমরা লিখতে পারি, এখন দেখো সব কট পেয়ে গেছে, এটার সাথে গুণ করো 3 প্লাস এটার সাথে গুণ করো 3 কট স্কোয়ার থিটা মাইনাস 2√3 কট থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে এটার সাথে এটা কি আমরা করতে পারি, বাদ দিতে পারি না? বাদ দাও। দেখো তাহলে এখানে 3 আর এখানে কি 2, তাহলে কি থাকবে? আমরা এখানে লিখি 3 কট স্কোয়ার থিটা মাইনাস 2√3 কট থিটা মাইনাস প্লাস হয়ে যাবে না, +1, কারণ +3 থেকে -2 বাদ গেলে কত থাকবে? +1 ইকুয়াল টু 0। দেখো আমরা ম্যাথ দেখে মিডল টার্মের চিন্তা করতে পারবো না, আবার ম্যাথ দেখে মিডল টার্মের চিন্তাও বাদ দিতেও পারবো না। কি জন্য চিন্তা করতে পারবো না, কি জন্য বাদ দিতে পারবো না, দেখো এইখানে আসলে তুমি একটু বুঝতে পারবা। তুমি এই ম্যাথটা চাইলেও মিডল টার্ম করতে পারবা না। এখন তুমি বলতে পারো ভাই আপনি বুঝলেন কিভাবে? আমি বুঝলাম যে এইখানে দেখো আমরা যখন মিডল টার্ম করবো, মিডল টার্মের কিছু রুলস আছে। এই রুলস গুলো তোমাদের আশা করি জানা থাকার কথা, তারপরেও তো অনেকের জানা নেই। মিডল টার্ম হলো এখানে আর এখানে যে মানটা আছে এই মানটা গুণ করতে হবে। এখানে কত আসে 3, তোমাকে 3 কে এমন ভাবে ভাঙাইতে হবে, মানে 3 কে এমন ভাবে এটার গুণনীয়ক করতে হবে। 3 গুণন 1 লিখতে পারো তুমি, আর কি লিখতে পারো? তুমি লিখতে পারো √3 গুণন √3 লিখতে পারো, তুমি আর কি লিখতে পারো? আর তো কোনো কিছু লেখার নাই। আর কোনো কিছু লেখার আছে? আর কোনো কিছু লেখার নেই। তার মানে তুমি এখানে এই দুইটা জিনিস লিখতে পারো। তার মানে তোমার এই দুইটা জিনিস যোগ বিয়োগ করে, মানে এখানে যদি প্লাস থাকে তাহলে যোগ করে মিলাইতে হবে, যোগ করে বলতে একই চিহ্ন দ্বারা। এখন দেখো তুমি এই দুইটা জিনিস দ্বারা এখানে মিলাইতে পারবা না, এই দুইটা জিনিস দ্বারা তুমি এখানে মিলাইতে পারবা না। দেখি তারপরে মিলে কিনা, যদি মিলে 2√3, 2√3 হবে না, কারণ এটা গুণ আকারে 2√3 স্কোয়ার করতে হবে, না হলে আবার 3 আসবে না।
দেখো এটা দ্বারা আমরা এটা মিলাইতে পারবো না, এটা দ্বারা এটা মিলাইতে পারবো না। কিন্তু আমরা যদি এটাকে একটা সূত্রে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করি, এটাকে যদি সূত্রের টু ধরি, এটাকে যদি সূত্রের টু ধরি, আর এই থ্রিটাকে যদি আমরা √3 হোল স্কোয়ার লিখি, তার উপরে যদি এখানে দেখো কট স্কোয়ার থিটা লিখি, তার মানে এটার উপরে স্কোয়ার আছে, এটার উপরে স্কোয়ার আছে, মানে দেখো ভালো করে দেখো, এই থ্রিকে আমি লিখলাম √3 স্কোয়ার, তাহলে কি হবে, 3 হবে, কট স্কোয়ার ছিল। এখন এই যে এরকম যদি হয় a ইন্টু বি, মানে এর উপরে স্কোয়ার বির উপরে স্কোয়ার, তাহলে আমি কি লিখতে পারি, এ বি হোল স্কোয়ার লিখতে পারি না? তাহলে এ বি হোল স্কোয়ার যদি লিখতে পারি, তাহলে আমরা এখানে একবার ডাইরেক্ট √3 কট হোল স্কোয়ার লিখতে পারি না? √3 কট হোল স্কোয়ার লিখতে পারি না? দেখো তোমাদের জন্য একটু জটিল হতে পারে, যার জন্য আমি একটা লাইন একটু বেশি লিখলাম, -2 √3 cot থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। কোনটা মিডল টার্ম যাবে না ওইটা আমরা ম্যাথ দেখে বুঝবো, যারা মিডল টার্ম ভালোভাবে পারো। আমার মিডল টার্মের যদি তোমরা উৎপাদক বিশ্লেষণের ক্লাসগুলো যদি করো, তাহলে এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে আমরা লিখতে পারি √3 cot থিটা, তার উপর একদম হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, এখন এই যে এই সম্পূর্ণটাকে আমরা এ ধরবো, এই যে √3 cot, এটাকে কি ধরবো, √3 cot কি ধরবো, এ, তাহলে √3 cot থিটা। তাহলে এখন কত ধরলে, মানে কত ধরলে এটুকু মিলবে, 1 গুণ করলে, তাহলে এখানে আমরা বির মান ধরলাম কত, 1, তাহলে প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি √3 cot থিটা মাইনাস 1, কারণ সূত্রে মাইনাস কি না সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস হবে না, বি কত 1, তাহলে স্কোয়ার ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। তার মানে আমরা যদি এখন লিখি √3 cot থিটা মাইনাস 1 ইকুয়াল 0, √3 cot থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তারপরে লিখতে পারি 1টা ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে √3 cot থিটা ইকুয়াল টু 1। এখন দেখো cot থিটা ইকুয়াল টু 1 বাই √3, cot 3 ইকুয়াল টু কি লেখা যায়, 1 বাই √3। তারপরে দেখো আমরা কি লিখতে পারি, তারপরে লিখতে পারি cot কত ডিগ্রি মান 1 বাই √3, cot কত ডিগ্রি মান 1 বাই √3, আচ্ছা cot থিটা ইকুয়াল টু cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি মান কত, 1 বাই √3, তাহলে এখন 1 বাই √3 পরিবর্তে লিখলাম 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো খুবই সহজ কিন্তু ম্যাথগুলা, খুবই সহজ ম্যাথগুলা, খুবই সহজ না? দেখে মনে হইতে পারে, ভয় পাইতে পারো যে এক একটা এক এক রকম দেখা যাইতেছে, তাহলে কি আমরা পারবো? তোমরা যদি এরকম এক একটা এক এক রকম দেখা যাবে, কিন্তু তারপরে তোমরা যদি ম্যাথগুলো ধরতে পারো, তাহলে তোমাকে সৃজনশীলে আটকাইতে হবে না। আর তুমি যদি এই ম্যাথগুলো ধরতে না পারো, তাহলে তোমাকে সৃজনশীলে অনেক বেশি কঠিন, মানে কষ্ট করতে হবে। আচ্ছা দেখো খুব সহজে কিন্তু ম্যাথগুলো করে ফেললাম। কোসেক থিটা কোসেক স্কোয়ার লিখলাম, কোসেক স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার থিটা, এখানে যা ছিল তাই লিখলাম, তাহলে এটার সাথে এটা গুণ করে দিলাম, এটার সাথে এটা গুণ করছি, -2√3 কট থিটা -2 ইকুয়াল টু 0 লিখে ফেললাম। তারপর আমরা এটার সাথে গুণ করার পরে এটা কি করলাম, এটার সাথে এটা করলাম, দেখলাম যে মিডল টার্ম করা যায় না, তারপরে কি করলাম, সূত্র অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করলাম। 3 কে লিখলাম √3 স্কোয়ার, কট স্কোয়ার ছিল কট স্কোয়ার লিখলাম, তাহলে 2√2 এটাকে লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বানাইলাম, রুট তুলে দিলাম, তারপরে কি এটা 1টাকে ওই সাইডে পাঠিয়ে দিছি। এখন cot 3 ইকুয়াল টু 1 বাই √3, তাহলে cot থিটা ইকুয়াল টু cot 60 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি অ্যান্সার। এখন দেখো এই ম্যাথটাও তোমরা পারবা, এই ম্যাথটা তোমরা বাড়িতে করবা, কারণ অনেক বেশি বড় হয়ে যাচ্ছে মেবি ক্লাসটা। আমরা আরেকটা টাইপের ম্যাথ করবো, আরেকটা টাইপের ম্যাথ করবো বুঝাই, তোমরা ওই ম্যাথটা তোমাদের করতে দিলাম, কিন্তু ওই ম্যাথটাও আমি একটু করে দিচ্ছি। যদি এত করে দিলে তোমাদের ব্রেন পরিষ্কার হবে না, যদি আমি সব ম্যাথ করে দিই। ওই ম্যাথটার মধ্যে দেখো এরকম আসবে, ওই ম্যাথটার মধ্যে এরকম আসবে 4 সাইন স্কোয়ার, মানে এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা না, এই যে 4 মাইনাস কস স্কোয়ার থিটা না, 4 মাইনাস কোসেক স্কোয়ার, সরি কোসেক স্কোয়ার থিটা। তো কোসেক স্কোয়ার মানে কি, 1 বাই সাইন 1 বাই কোসেক মানে কি সাইন স্কোয়ার, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা আসবে না, এখানে 4 সাইন স্কোয়ার থিটা আসবে, মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা, মাইনাস এখানে যা ছিল তাই আসবে, 2 প্লাস 2√3, তারপরে 1 বাই কোসেক মানে কি সাইন থিটা, তাহলে কি আসবে, সাইন থিটা আসবে, প্লাস √3 ইকুয়াল টু 0 হবে। তাহলে তুমি কি করবা, এই যে দেখো এখানে সাইন স্কোয়ার আসছে, এখানে সাইন আসছে, তোমার এটা আমাদের আর ভাঙানো লাগবে না, এটা আর ভাঙানো লাগবে না। দেখো
এটা একটু আগে ম্যাথটা করছো, ওটার মধ্যে তুমি কোসেক স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছো। এখানে ম্যাথটা করছো, ওই ম্যাথটার মধ্যে তুমি সূত্র সাইন স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করছো। এইখানে আর তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে না, এখানে তোমাকে আর সূত্র অ্যাপ্লাই করতে হবে না, কারণ তুমি এখানে অলরেডি 4 সাইন স্কয়ার পেয়ে গেছো। এখানে এখানে 2 পাইছো, 2 দ্বারা সাইনকে গুণ করবা, এই 2 √2 দ্বারা সাইনকে গুণ করবা, এভাবে গুণ করে দিবা। তোমার দেখবা যে অঙ্ক খুব ইজিলি হয়ে যাবে। মানে এটার মধ্যে অলরেডি সাইন এখানেও আছে, এখানেও আছে, তার মানে একই ত্রিকোণমিতিক অনুপাত আছে। তাহলে কি তোমার ভাঙানোর প্রয়োজন পড়বে? ভাঙানোর কোনো প্রয়োজন পড়বে না, ওইটা আরো ছোট, মানে আরো সহজ হবে। তোমরা আর বাকি যে ম্যাথ গুলো রয়েছে ওই ম্যাথ গুলো তোমাদের হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, বা যে ম্যাথ গুলো আমি করিনি সবগুলোই তোমাদের হোমওয়ার্ক। আর যা ক্লাসে করানো হয়েছে এগুলো তোমাদের ক্লাস নোট গুলো তোমরা জমা দিবা। তারপরে দেখো আমরা টাইপ 9 নিয়ে আলোচনা করব। টাইপ 9 খুবই ইজি, একটা ম্যাথ করে দিলেই বাকিগুলো হয়ে যাবে। আমরা আজকে টাইপ ম্যাথ 9টা করব, কারণ আমাদের একটু সময় লাগলেও আমরা একটা ক্লাস একটু বড় করে নেওয়ার চেষ্টা করি, কারণ তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, পরীক্ষা চলে আসতেছে। আমাদের পরীক্ষা এমন ভাবে দৌড়ানি দিচ্ছে যে কিছুদিন পরেই পরীক্ষা, তো একটু ভালোভাবে পড়তে হবে এখন। কিন্তু দৌড়ে দৌড়ে যাও বিধে কিন্তু আমরা ম্যাথ স্কিপ করে যাব না, বা ম্যাথ নর্মাল ভাবে শিখবো না, খুব ভালোভাবে শিখবো আমরা ম্যাথ। দেখো এই ম্যাথটার মধ্যে বলছে কি, এই ম্যাথটার মধ্যে সেম টাইপ দেখবা এরকম থাকবে, মানে পি বাই কিউ, মানে একটা ভগ্নাংশ আকারে থাকবে। এখানে এখানে যাই থাকুক দুইটা মান থাকবে ভগ্নাংশ আকারে, দুইটা মান থাকবে ভগ্নাংশ আকারে। দেখো দুইটার এখানে কিন্তু ভিন্নতা আছে, এটা কোসেক, কোসেক প্লাস কট, কোসেক মাইনাস কট, সাইন প্লাস কস, সাইন মাইনাস কস, সেক প্লাস টেন, সেক মাইনাস টেন। দেখো প্রত্যেকটা জিনিস কি, মানে তিনটা জিনিসই রাখছি আমি। দেখো আমি তোমাদের বলছি না যে প্রত্যেকটা টাইপের একই নিয়মের ম্যাথ গুলা দেখতে ভিন্নতা আসবেই, কারণ ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এই 6টা অনুপাতের যে কোনোটাতে ম্যাথ আমাদের বানায় দিতে পারে, অথবা চিত্র থেকেও এইগুলা বানানো যায়। প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে দেখাইছিলাম যে চিত্র থেকেও ম্যাথ বানানো যায়, যার জন্য তোমাকে বিস্তৃত অনেক জ্ঞান অর্জন করতে হবে গণিতের উপর, তাহলে তুমি এগুলো ইজিলি ধরতে পারবা। তাহলে আমরা যে কোনো একটা ম্যাথ করে দিব, অথবা দুইটা ম্যাথ করে দিব, আর একটা ম্যাথ হোমওয়ার্ক থাকবে। আসো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এই ম্যাথ গুলো খুবই ছোট, তো মানে খুবই একটু বড় হইলেও মানে একটু খুব সহজ, সব যোজন বিয়োজন করে ম্যাথ করতে হবে। দেখো তার আমরা লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে, পি ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা, কিউ ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কট থিটা। যা দেওয়া ছিল আমরা তাই লিখলাম। এবং আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা কি, কিউ বাই পি ইকুয়াল টু 2 মাইনাস √3, 2 প্লাস √3। দেখো এরকম যা যা দেওয়া আছে আমরা তাই তাই লিখবো, প্রত্যেকটা ম্যাথের মধ্যে সেম, যা দেওয়া আছে লিখবা, যা দেওয়া আছে লিখবা, এখানে যা দেওয়া আছে লিখবা, এখানে যা দেওয়া আছে, তারপর নিচের লাইনে এই জিনিসটা লিখবা। নিচের লাইনে লিখলাম কি জন্য, কারণ আমি মান বসাবো। এবার খাতার মধ্যে হয়তো জায়গা থাকবে, তুমি বলতে পারো ভাই এক লাইনে লিখি না, এক লাইনে লিখবা না, এই জিনিসটা মানে এই জিনিসগুলো একটু নিচের লাইনে লিখবা। আর এখান থেকে আমরা হুবহু এখন মান বসাই দিব, নিচের লাইনে লিখবো আর এখান থেকে আমরা মান বসাবো। তাহলে পির মান কত, উপরে কি, উপরে কিউ, উপরে কিউ থাক, সমস্যা কি, কিউ কি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট থিটা, মানে কোসেক স্কয়ার না তো, কোসেক থিটা, স্কয়ার আসলো কই থেকে, কোসেক থিটা মাইনাস কট থিটা, আর নিচে কি কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা। মানে যা আসবে আমরা তাই লিখবো, যা আসবে আমরা তাই লিখবো। দেখো তারপরে এখানে কি আছে, এখানে আছে 2 মাইনাস √3, 2 প্লাস √3, যা ছিল তাই। এখানে কিন্তু অতিরিক্ত কোনো কাজ করি নাই, যা দেওয়া ছিল, পি দেওয়া আছে, কিউ দেওয়া আছে লিখছি, এবং কিউ বাই পি দেওয়া আছে, কিউ বাই পি ইকুয়াল টু যা দেওয়া আছে তাই লিখছি, কিউ এর মান বসাইছি, পি এর মান বসাইছি, এখানে যা ছিল তাই লিখছি। এখন আমাদের কাজ করতে হবে, এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন মানে কি, যোজন মানে হলো হর প্লাস, সরি, লব প্লাস হর, বিয়োজন মানে হলো যেটা পরে লিখবো এটা আমরা নিচে করব, বিয়োজন মানে হলো লব মাইনাস হর, লব মাইনাস হর। তাহলে দেখো এখানে কি হর, সরি লব, লব প্লাস হর, লব কত, কোসেক থিটা মাইনাস কট থিটা লিখলাম। তারপরে যোজন, এটা যোগ করব, প্লাস কোসেক থিটা, যোগ যেহেতু চিহ্ন পরিবর্তন হবে না, কট থিটা লিখলাম। তারপরে নিচে কি, লবটা আগে লিখবা, কোসেক থিটা মাইনাস কট থিটা। এখন কি আমরা করতেছি কি, বিয়োজন, বিয়োজন করলে কি দেখো এখানে কি ছিল, প্লাস ছিল, প্লাস ছিল, বিয়োজন মানে কি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, তার মানে দুইটাই মাইনাস হয়ে যাবে, মাইনাস কোসেক স্কয়ার, কোসেক থিটা
মাইনাস কট থিটা, কারণ বিয়োজন মানে নিচেরটা কি হবে, মাইনাস এর জন্য এসে পড়বে। তাহলে সেম ভাবে এখানেও যোজন 2 মাইনাস লব 2 মাইনাস রুট 3 প্লাস 2 প্লাস রুট 3, মানে লব, এই যে লব প্লাস হর, উপরে হবে লব প্লাস হর, নিচে হবে লব মাইনাস হর। তাহলে লব কত, 2 মাইনাস রুট 3 মাইনাস 2 মাইনাস রুট 3। মাইনাস কি জন্য, কারণ চিহ্ন যখন পরিবর্তন হবে তখন প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, যার জন্য মাইনাস হয়ে গেছে। এখন দেখো কি কি কাটতে পারো, এখানে দেখো কট কট কাটা যায়, লাল কলম ইউজ করি এখানে আমরা, এই কট কট কাটা যায়। এখানে দেখো কোসেক প্লাসের কোসেক কোসেক কাটা গেছে, এখানে রুট থ্রি কাটা যায়, এখানে 2 কাটা যায়। তাহলে এখানে কি থাকতেছে, এখানে উপরেরটা কি থাকতেছে, উপরেরটায় থাকতেছে আমাদের 2 কোসেক থিটা, 2 কোসেক থিটা, নিচে থাকতেছে মাইনাস কট থিটা ইকুয়াল টু 2 2 কত 4, আর মাইনাস 2 রুট 3, একটা রুট 3 দুইটা রুট 3, মাইনাসের ছিল মাইনাস। আমরা এখানে কেটে দেই, এখানে 2 থাকে, দুইটা থাকে না, এই 2 কেটে দাও, এই 2 কেটে দাও, এখানে কি থাকবে 2 থাকবে। তাহলে এইখানে আসতেছে আমাদের কি, এখানে আসতেছে আমাদের কোসেক থিটা। তাহলে কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই সাইন থিটা। আর কট থিটাকে আমরা কি লিখতে পারি, এই মাইনাস মাইনাস কেটে দাও, নিচে একটা মাইনাস আছে, মাইনাস আছে, মাইনাস মাইনাস কাটা, আর মাইনাস মাইনাস লিখবো না আমরা। তাহলে কোটকে লিখতে পারি আমরা cos থিটা বাই সাইন থিটা, cos থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু এখানে 2 বাই রুট 3, 2 বাই রুট 3। এই সাইন সাইন কেটে দাও, সাইন সাইন কাটা যায় না, সাইন সাইন কাটা যায়। অথবা তুমি যদি সাইন সাইন এখানে না কাটতে পারো, বা যদি ভয় পাও যে এইভাবে কি লিখবো আমি, তাহলে তুমি এখানে একটা লাইন লিখবা 1 বাই সাইন থিটা ইন্টু, এই নিচেরটা কি হবে, পরিবর্তন হবে না, হর চলে যাবে লবে, লব চলে আসবে হরে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু 2 রুট 3। এখন তো কাটতে পারবা, এখন তো আর ভয় পাওয়ার কিছু নেই, এখন কাটতে পারবা না তুমি, এখন কাটতে পারবা। তারপরে দেখো, তাহলে 1 বাই কস মানে কি, 1 বাই কস মানে কি, এখানে 1 বাই কস থিটা ইকুয়াল টু 2 বাই রুট 3। তাহলে 1 বাই কস মানে কি ভাইয়া, সেক থিটা ইকুয়াল টু 2 বাই রুট 3। এখন সেক কত ডিগ্রি মান, 2 বাই রুট 3, সেক কত ডিগ্রি মান, 2 বাই রুট 3, মেবি 30 ডিগ্রি। কারণ আমরা জানি কস, কস 60 ডিগ্রি মান হলো, কস 60 ডিগ্রি মান হলো রুট 3 বাই 2, কস 60 ডিগ্রি মান, সরি কস 30 ডিগ্রি মান, কস 30 ডিগ্রি মান হলো রুট 3 বাই 2, কস 30 ডিগ্রি মান রুট 3 বাই 2 হলে তাহলে সেক 30 ডিগ্রি মান হবে 2 বাই রুট 3, জাস্ট উল্টে যাবে না। তাহলে সেক থিটা ইকুয়াল টু সেক 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 30 ডিগ্রি। দেখো খুব সহজ না, খুব সহজ। এই যে সেক থিটার মান নির্ণয় করো, দেখো বলেই দিছে সেক থিটার মান নির্ণয় করো, অথবা যদি বলতো ডাইরেক্ট থিটার মান নির্ণয় করো, তাও একই জিনিস আসতো। সেক থিটার মান কত, সেক থিটার মান হলো 30 ডিগ্রি। তাহলে এখন সেক 30 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, দেখো সেক থিটা, তার মানে এখানে উত্তর শেষ, এখানে উত্তর শেষ। আমি দুইটা লাইন বেশি করে ফেলছি ম্যাথের। দেখো সেক থিটার মান নির্ণয় করতে বলছে, দেখো অঙ্ক শেষ, ওইটুকু অঙ্ক শেষ, আমাদের দুই লাইন আর করতে হবে না। সেক থিটা ইকুয়াল টু কি, রুট 2 বাই রুট 3, 2 বাই রুট 3। দেখো ম্যাথ সহজ, ত্রিকোণমিতি আমরা স্টুডেন্টরা কি জন্য ভয় পাই, ত্রিকোণমিতি কি জন্য ভয় পাও তুমি, ত্রিকোণমিতির মতো সহজ কোনো জিনিস আছে, ত্রিকোণমিতির মতো সহজ কোনো অধ্যায় নেই, কিন্তু ত্রিকোণমিতি আমরা সব থেকে বেশি ভয় পাই। আজকের পর থেকে বা এই ক্লাসগুলো করার পর থেকে তোমার ত্রিকোণমিতিতে কোনো ভয় থাকবে না, একদম গ্যারান্টি দিলাম। তুমি শুধু ভাইয়ের মতো ক্লাসগুলো, ভাইয়ের কথা মতো ক্লাসগুলো করো, আর ভাইয়ের যেভাবে পড়া এভাবে পড়ো, ইনশাল্লাহ ত্রিকোণমিতির কোনো ভয় থাকবে না। দেখো তাহলে এখানে কি পেলাম, p ইকুয়াল টু কোসেক থিটা প্লাস কট থিটা, ইউ ইকুয়াল টু কোসেক থিটা মাইনাস কস থিটা। আর যা দেওয়া ছিল লিখলাম, লেখার পরে মানগুলা বসাইলাম, মানগুলা বসানোর পরে আমি যে কাজটা করছি, তারপরে কি করছি, আমি যোজন বিয়োজন করছি। তোমরা এখানে কিন্তু সাইড নোট দিবা, যোজন বিয়োজন, যোজন বিয়োজন, তোমরা এই সাইড নোট দিবা, ওই সাইডে যোজন বিয়োজন করে। তারপরে দেখো আমরা যোজন মানে কি, হর, সরি লব প্লাস হর, বিয়োজন মানে কি
লব মাইনাস হর, ঠিক আছে। লব প্লাস হর, লব কোনটা, এই যে লব, এই যে লব, এই যে হর, লব লিখলাম, লব লেখার পরে প্লাস হর, প্লাস থাকলে চিহ্নের পরিবর্তন হবে না, যা যা ছিল এই যে প্লাস কোসেক ছিল প্লাস কোসেক, মাইনাস কট ছিল মাইনাস, প্লাস কট ছিল প্লাস কট, লিখে ফেললাম। লব লব কত, কোসেক থিটা মাইনাস কট থিটা মাইনাস হর মানে এই যে প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেম সেম জিনিসটা এখানে লিখলাম, হর লব, তারপর হর গুলা কি যোগ করে দিলাম, তারপরে কি করলাম, হর লিখলাম, লব লিখলাম, তারপরে হর গুলা কি কি বিয়োগ করে দিলাম। এখন এই কট এখানে প্লাসের, এখানে এখানে মাইনাসের, এখানে প্লাসের কাটা গেল, এখানে কোসেক প্লাসের, এখানে মাইনাসের কাটা গেল, তাহলে এখানে একটা কোসেক, এখানে একটা কোসেক, দুইটা কোসেক থাকলো, এখানে মাইনাসের কট একটা, এখানে মাইনাসের কট একটা, মাইনাস টু কট থাকলো, এখানে ফোর উপরে ছিল, এই যে দুই দুই আর দুই চার থাকলো, চার লিখলাম, এখানে মাইনাস টু মাইনাস রুট থ্রি মাইনাস রুট থ্রি, দুইটা রুট থ্রি থাকলো, মাইনাস টু রুট থ্রি, এই দুই দ্বারা এটা কাটলাম, দুই হকে দুই, দুই দুগুণে চার, তাহলে আমরা চারকে লিখতে পারি টু গুণন টু, তাহলে এই যে একটার সাথে কেটে দিলাম, টু থাকলো, এই যে টু থাকলো, তাহলে এখন টু বাই রুট থ্রি থাকলো, এখানে মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে এখানে থাকলো কি কোসেক থিটা বাই কট থিটা, কোসেক কে কি লেখা যায় ওয়ান বাই সাইন, কট কে কি লেখা যায় সাইন বাই কস, সরি কস বাই সাইন, আর এখানে যা ছিল তাই রাখলাম। এখন এই যে এইটাকে ঠিক রাখছি, এটাকে এখানে ঠিক রাখছি, এটাকে উল্টায় দিছি, লব চলে গেছে হরে, হর চলে গেছে লবে, এটার সাথে এটা কেটে দিলাম, এটা থাকলো ওয়ান বাই সাইন, ওয়ান বাই সাইন মানে কি সেক, ওয়ান বাই সেক, ওয়ান বাই সাইন মানে কি সেক, সেক থিটা ইকুয়াল টু কত, টু বাই থ্রি রুট থ্রি, টু বাই রুট থ্রি। এখন এইখান থেকে যদি থিটার মান বের করতে বলতো, দেখো এই এটার ম্যাথ কিন্তু আমি থিটার মানও কিন্তু বের করে ফেলছিলাম 60 ডিগ্রি, তোমরা চাইলে থিটার মানও বের করতে পারো, আর থিটার মান বের করে যদি অন্য কোনো কিছু চায় তারপরেও তোমরা পারবা যদি এই টাইপের ম্যাথ দেখো। এখন দেখো আরেকটা ম্যাথ আমি জাস্ট একটু ঝাপসা হালকা হালকা দেখিয়ে দিব, তোমরা যেন নিজে নিজে করতে পারো, ঠিক আছে। তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। এখন কোনটা করে দিব বলো, সাইন করে দেবো না সেকেন্ডটা করে দেবো? সাইন কস সেক যাই আসুক না কেন সব সেম, দ্বিতীয়টাই করি আমরা, দ্বিতীয়টাই করি, তৃতীয়টা তোমরা পারবা, মানে সব একই জিনিস। এখানে দেখো সাইন এ প্লাস কস এ, এটা হলো ইউ, ইউ ইকুয়াল টু এটা ভি ইকুয়াল টু সাইন এ মাইনাস কস এ, তাহলে এবং ইউ বাই ভি ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি, এটা মাইনাসের একটা হবে একটা প্লাসের হবে, এখানে একটা প্লাসের হবে একটা মাইনাসের হবে, এখানে মাইনাস হবে, এইখানে মাইনাস হবে, না হলে ম্যাথ কিন্তু কাটাকাটি যাবে না, ঠিক আছে। এখানে মাইনাস হবে, এই যে নিচেরটা মাইনাস, তোমরা একটু সংশোধন করে নাও, নিচেরটা মাইনাস হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি মাইনাস দিলেন কিভাবে, নিচেরটা মাইনাস দিলেন কিভাবে, দেখো আমি কিন্তু যখন ম্যাথ তুলছি তখন কিন্তু এগুলো দেখছি, কিন্তু ওই দুটা খেয়াল করি না যে কি জন্য নিচে মাইনাস দিব আমি, কিন্তু এখন এই তিনটা ম্যাথ যখন আমি মানে একটু মানে চিন্তা করলাম, তখন একটা বিষয় খেয়াল করলাম যে দেখো তোমরা যদি ম্যাথ করার সময় চোখ কান খোলা রাখো, আমরা স্টুডেন্টরা যখন পড়ি তখন এই চোখ কানগুলো খোলা হয় না, যখন আমরা পড়াই তখন আমরা এই চোখ কানগুলো খুলে খুলে পড়াই। কিভাবে দেখো, এখানে কিউটা ছিল কোথায় উপরে, দেখো কিউ এর মধ্যে মান কি কোসেক থিটা মাইনাস কট থিটা, দেখো উপরে মাইনাস, কারণ কিউ উপরে মাইনাস উপরে। এই ম্যাথটার মধ্যে দেখো সেম, কিউটা কোথায়, কিউটা নিচে, দেখো এই যে কিউ এর মধ্যে মাইনাস, এখানে মাইনাস, এখানেও দেখো মাইনাস, মজার বিষয় না, মজার বিষয় না, দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস। তেমনি তাহলে এখানে যেহেতু আমাদের কি আছে, এখানে যেহেতু ভির মধ্যে মাইনাস আছে, ভির মধ্যে যেহেতু মাইনাস আছে, তাহলে এখানেও কি হবে মাইনাস হবে, এখানে মাইনাস হবে। এখন এখানে একটু ভিন্ন আসতে পারে, যেহেতু এটা হলো সেক কোসেক, আর এটা যেহেতু সাইন কজের, উপরে এটা মাইনাস হতে পারে, এটা ভিন্ন কথা, কিন্তু আমি নিচেরটাই মাইনাস দিব, নিচেরটা মাইনাস দিয়ে ম্যাথটা করবো, ঠিক আছে। দেখো মাইনাস ওয়ান, এখন আমি যোজন বিয়োজন করব, মানগুলো আগে বসাবো তারপরে যোজন বিয়োজন করব, তাহলে ইউ ইউ ইকুয়াল টু কি সাইন এ প্লাস কজ এ বাই সাইন এ মাইনাস কজ এ ইকুয়াল টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান। এখন যোজন বিয়োজন করো, আমি জাস্ট লিখে দিচ্ছি, তোমরা এইভাবে ম্যাথ মিলানোর চেষ্টা করবা। সাইন এ প্লাস কজ এ প্লাস সাইন এ মাইনাস কজ এ বা সাইন এ প্লাস কজ এ মাইনাস সাইন এ প্লাস কজ এ। এখন এই দেখো বিয়োজনের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস ছিল, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, সেম জিনিস উপরেও হবে, থ্রি প্লাস ওয়ান
প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান, রুট থ্রি প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান। যোজন বিয়োজনের কথাটা উল্লেখ করে দিবা, কস কস কাটা যাবে, সাইন সাইন কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে কি টু সাইন এ কজের কয়টা দুইটা, টু কজ এ ইকুয়াল টু, এখানে দেখো তো কি থাকতেছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, এখানে সরি ওয়ান ওয়ান কাটা যাবে না, ওয়ান তো প্লাসের, এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাবে না কারণ বিয়োজন বিয়োজন করছি, তাহলে রুট থ্রি মাইনাস হচ্ছে এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে হলো আর টু রুট থ্রি, নিচে থাকতেছে ওয়ান ওয়ান টু, এই টু টু কাটো, এই টু টু কাটো, কেটে দিলাম। তাহলে এখানে কি থাকতেছে সাইন, সাইন বাই কস মানে কি টেন এ ইকুয়াল টু রুট থ্রি, টেন কত ডিগ্রি মান রুট থ্রি, থিটার মান চাইছে, থিটার মান বের করি, টেন এ যদি চাইতো তাহলে রুট থ্রি হইতো, আর যদি থিটার মান চায়, যদি থিটার মান চায় মানে এর মান চায়, তাহলে টেন এ ইকুয়াল টু টেন কত ডিগ্রি মান, টেন 60 ডিগ্রি মান, তাই না, টেন 60 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো যাই চাক না তুমি খুব ইজিলি বের করতে পারবা, নিচেরটা তুমি নিজে নিজে করতে পারবা, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, এগুলো খুব ইজি ম্যাথ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, এবং এই টাইপের যে আজকে যে দুইটা ম্যাথ করানো হলো, দুইটা টাইপ শেষ করা হলো, এই দুইটা টাইপের ম্যাথ থেকে আশা করি তোমার কোনো সমস্যা থাকবে না। আমরা মোটামুটি 9 নাম্বার টাইপ পর্যন্ত শেষ করে ফেলছি, আমাদের আর 10, 11, 12, 13 আর 4টা টাইপ আছে একটু ইম্পর্টেন্ট, তারপরে এগুলো একটু কম ইম্পর্টেন্ট, আমরা 4টা টাইপ অবশ্যই ভালোভাবে করবো আরো, আর তারপরে পরের গুলো হয়তো আমরা একটু এখনো করতে পারি, পরে করতে পারি, আমরা যদি সময় পাই এখনই শেষ করে যাব সব, আর না হলে আমরা একটু কয়েকদিন রেস্ট নিয়ে মানে অন্য অন্যদের শেষ করে আবার আসবো। তো যেভাবেই পড়ি না কেন তোমরা শুধুমাত্র ক্লাস করো, তোমরা যদি ক্লাস কন্টিনিউ করো তোমাকে ম্যাথে কেউ আটকাইতে পারবে না, এটা গ্যারান্টি দিব, একদম গ্যারান্টি 100%। তোমরা যারা ক্লাস করতেছো তোমরা জানো যে ম্যাথ এখন কি, ম্যাথ একটু মজা লাগবে, কারণ টাইপ অনুযায়ী পড়তেছো, একই জিনিস আসতেছে বারবার, আর একই জিনিস বারবার আসার কারণে তোমার প্র্যাকটিস করতে মন চাচ্ছে, কিন্তু যখন তুমি সৃজনশীল করতে যাও তখন একটা আসে এই নিয়মের, একটা আসে অন্য নিয়মের, তখন একটু কষ্ট হয়, মানে মজা পাও না তুমি ম্যাথ করে। এখন মজা পাচ্ছ, তখন তুমি সৃজনশীল করতেও একটু সুবিধা পাবা। তো একই টাইপের 4-5টা করে ম্যাথ করলে তোমার এই মানে এই টাইপটা তোমার ব্রেনে একদম এডজাস্ট হয়ে যাবে, তখন তুমি পরীক্ষার মধ্যে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। পরীক্ষা যেহেতু খুব বেশি সময় নেই, এই একটা মাস একটু খুব বেশি পরিশ্রম করো, পরীক্ষার মাসটা একটু পরিশ্রম করো, এই রেজাল্টটা তোমার পরবর্তী লাইফে খুব বেশি কাজে আসবে। যেহেতু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পড়াশোনাটা মানে অন্যরকম প্রায়োরিটি দেওয়া হয়, বা অন্য কোনো কিছু করা যায় না পড়াশোনা ব্যতীত, তো এই জন্য তোমাকে পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনা ব্যতীত অন্য কিছু করা যায় না। অন্য অন্য দেশে দেখবা পড়াশোনা না করে অনেক কিছু করতেছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পসিবল না। তো যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে এটা পসিবল না, বাংলাদেশের প্রেক্ষাপটে যা পসিবল তোমাকে তাই করতে হবে। প্রথমে পড়াশোনা করতে হবে, তারপরে তোমাকে বিজনেস করো, জব করো, বা অন্য অন্য যাই করো না কেন সেই দিকে যাবা তুমি। আর পড়াশোনা করলে তোমাকে একটা অন্যরকম সম্মান দেওয়া হবে, বাংলাদেশের অন্যান্য বিজনেসম্যানদের কিন্তু এরকম সম্মান দেওয়া হয় না, যতটুকু একটা সরকারি চাকরি ছোটখাটো চাকরিজীবীকে দেওয়া হয়। তো সেই দিক থেকে চিন্তা করে তুমি অবশ্যই পড়াশোনায় ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে পড়াশোনায় মন দিবা, ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো রেজাল্ট নিয়ে তোমাদের সাথে দেখা হবে, তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে গণিতে, এই আশা বা প্রত্যাশা রাখি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।